হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গুরুকুল পাঠশালা। আমি তোমাদের অভিষেক দা চলে এসেছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আগের দিন এই ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, কারেন্ট চলে গিয়েছিল, তার জন্যে ক্লাসটাকে অফ রাখতে হয়েছিল। আজ আমি তোমাদের যে তিনটে অঙ্ক করিয়েছিলাম ইলেকট্রিসিটি থেকে, সে বাদবাকি দিয়ে অঙ্কগুলো আছে সেগুলোকে আজ কমপ্লিট করিয়ে দেবো। তোমরা আশা করি ক্লাসটাকে দেখে নিয়েছো এবং সূত্রগুলোকে খাতায় লিখে নিয়েছো এবং অঙ্কগুলোকে বুঝতে পারছো, যে তিনটে অঙ্ক করেছিলাম সেগুলোকে প্র্যাকটিস করেছো এবং আমাদের টেলিগ্রাম থেকে তোমরা সেই পিডিএফটাকে নিয়ে নেক্সট অঙ্কগুলো করার জন্য ট্রাই করেছো। আমাদের টেলিগ্রামে পিডিএফ পেতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে গিয়ে টেলিগ্রামে জয়েন হও এবং পিডিএফটাকে সংগ্রহ করো। পুরো ফ্রিতে দেওয়া হয় পিডিএফটা। ঠিক আছে, ক্লাসের আজ নেক্সট যে অঙ্কগুলো বাকি আছে সেগুলোকে করে নিই কমপ্লিট। দেখো, এই যে 4 দাগ থেকে বাকি ছিল, 3 দাগ পর্যন্ত আগের দিন আমি করে দিয়েছিলাম, 4 থেকে আজ বাকি। তাহলে কি বলছে 4 দাগের অঙ্ক? দেখো কি বলছে 4-এর অঙ্ক, দেখা যাক কি বলছে। বলছে 10 মিনিটের জন্য একটি বৈদ্যুতিক বাল্ব দ্বারা 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চালনা করা হলে বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত? সেম কোনো অঙ্কে কিন্তু বলেছি কি, আমি আগে এই অঙ্কগুলো করতে গেলে আমাদের সূত্রকে আগে জানতে হবে। আমাকে আধান বের করতে বলেছে, আধান মানে কিউ বের করতে বলেছে, আধান মানে কিউ বেগে বের করতে বলেছে। এবং কি দিয়েছে? টাইম দিয়েছে কত? টাইম দিয়েছে 10 মিনিট। টাইম কত দিয়েছে? 10 মিনিট। এবং তোমার তড়িৎ প্রবাহ আই কত দিয়েছে? আই দিয়েছে 5 অ্যাম্পিয়ার। আই দিয়েছে কত? 5 অ্যাম্পিয়ার। আমি তো বলেই দিয়েছি যে তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। আর একটা জিনিস বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না, যে টাইমকে সবসময় এখানে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে যেহেতু 10 মিনিট দিয়েছে, এই মিনিটকে আমি সেকেন্ডে কনভার্ট করব। সেকেন্ডে করতে গেলে কি, 10-এর সাথে আমি 60কে গুণ করব। গুণ করলে কত হবে? 600। এই 600 সেকেন্ড তৈরি হলো। তাহলে আমি টাইমকে সবসময় সেকেন্ডে নিয়ে যাব। এটা কিন্তু মনে রাখো, টাইম যদি মিনিটে থাকে সেটাকে আমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। বেশি সেকেন্ডে কনভার্ট করছি, তাহলে 10 মিনিট সমান সমান সেকেন্ডে নিয়ে গিয়ে 600 সেকেন্ড, এটাকে আমি করে দিলাম। এবার আমি সলভ করবো, ইজি ব্যাপার। আমাকে আধান জিজ্ঞেস করেছে, আধান মানে কিউ। আমি জানি সূত্র কি, আমি কি সূত্র জানি, তোমাদের কি শিখেছিলাম বলো? আমি সূত্র তো জানি এখানকার, যে বলেছিলাম কি, বলো বলো, এই অঙ্কটা তোমরা বলো, যে এখানকার সূত্র কি বলেছিলাম, কমেন্ট করে জানাও। এখানকার সূত্রটা কি বলেছিলাম কমেন্ট করে জানাও। এখানকার সূত্রটা কি বলেছিলাম কমেন্ট করে জানাও। এখানে সূত্র কি বলেছিলাম কমেন্ট করে জানাও, ইমিডিয়েটলি জানাও কি বলেছিলাম। বলো দেখি কার মনে আছে, অঙ্কটা করে দাও, তোমাদের সময় দিচ্ছি, এবং কমেন্ট বক্সে জানাও শিগগিরই যে কি বলেছিলাম আমি। বলো বলো, সূত্রটা আমি বলে দিয়েছিলাম, কিউ ইজ ইকুয়াল টু আই টি। কিউ ইজ ইকুয়াল টু আই ইন্টু টি। আমাকে এখানে কিন্তু কিউই বের করতে বলেছে, তাহলে কোনো ঝামেলাই নেই। আই মানে কি? আই মানে কি দেখলাম 5 ইন্টু, তোমাকে কত বলেছে? 600 সেকেন্ড দিয়েছে, তাই তো? 600 সেকেন্ড দিয়েছে, তাহলে কি 5 ছক 30 হয়। আর এখানে দুটো শূন্য, এই দুটো শূন্য বসিয়ে দিলাম। তাহলে কত আধান হলো? আধান কি কুলাম, এত কুলাম হলো, 3000 কুলাম। বুঝতে পারলে? 3000 কুলাম। ইজি, সায়েন্সের অঙ্ক কিন্তু একদম ইজি। জাস্ট সূত্রকে বসাবো, সূত্রগুলো কি কি বলেছে লাইন বাই বসাতে থাকবো, অঙ্ক আপনা আপনি হয়ে যাবে। ঠিক আছে, অঙ্ক আপনা আপনি হয়ে যাবে, ইজি ব্যাপার। ঠিক আছে, সায়েন্সের অঙ্ক হচ্ছে ইজি ব্যাপার। বুঝতে পারলে? তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। 5 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 10 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দুর মধ্যে আধান নিয়ে 4 কুলম যেতে কত কার্য করতে হবে? তাহলে কি 10 ভোল্ট বিভব পার্থক্য সহ দুটি বিন্দুর মধ্যে আধান নিয়ে 4 কুলম যেতে কত কার্য করতে হবে? ঠিক আছে, তাহলে কি বিভব পার্থক্য সহ দুটি বিন্দুর মধ্যে, তাহলে কি বলছে 10 ভোল্ট, এখানে ভোল্ট ভোল্ট বলে দিয়েছে। ঠিক আছে, এখানে আমরা সূত্র কি পাবো? ভি ফর দিয়ে দিয়েছে 10, ভি ফর ভোল্ট বলে দিয়েছে 10। দুটি বিন্দুর মধ্যে দিয়ে আধান নিয়ে যেতে, আধান মানে কি, আমরা কিউ জানি আধানকে, মানে 4 কুলাম। কত কার্য মানে ডব্লু করতে হবে, এইটা সিম্পল হিসেব। ভাই এই অঙ্ক এত ইজি, তাহলে কি ভি বরাবর ডব্লু, ওকে ওকে, ডব্লু বাই কিউ। এটাই তো আমরা শিখেছি সূত্র, ভি বরাবর ডব্লু বাই কিউ।
যেখানে আমাকে ডব্লু বের করতে হবে, তার মানে ডব্লু নিচে লিখলাম ইজ ইকুয়াল টু ডব্লু নিচে সমান সমান ভি ইন্টু কিউ, ডব্লু ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তাহলে ভি কত, ভি হচ্ছে 10 এবং কিউ কত, কিউ হচ্ছে 4। কত হলো টোটাল 40 কুলাম, না না সরি 40 জুল। কুলাম তো কার একক, কুলাম একক হচ্ছে তোমার, কুলাম কার একক বলো তো, কুলাম একক হচ্ছে আমাদের কাজ, না না না, আধানের একক কুলাম, কিন্তু আমাকে তো এখানে কার্য বের করতে বলেছে। কার্যের একক কি, কার্যের একক হচ্ছে জুল, তাহলে 40 জুল এখানে উত্তর কোথায় আছে, সিতে আছে 40 জুল। বুঝতে পারলে, সিতে আছে 40 জুল। নেক্সট 6 নম্বর। দেখো প্রতিটা কোশ্চেন কিন্তু একই রকম ধাঁচের, এইরকম ইজি ইজি অঙ্ক আছে। তোমরা ভাবো সায়েন্সের অঙ্ক প্রচুর টাফ আছে, তা না, সায়েন্সের অঙ্ক ইজি ইজি আছে, যা সূত্রকে মনে রাখতে হবে, পরপর লাইন বাই লাইন লিখে নিতে হবে। সায়েন্সের অঙ্কের মেন নিয়ম যে সূত্রটা লাইন বাই লাইন এক সাইডে লিখে নেবো। দেখো কি বলছে, 11 ভোল্ট বিভব পার্থক্য, আর এই ভোল্ট বলে দিয়েছে 11, পার্থক্য সহ দুটি বিন্দুর মধ্যে এত আধান নিয়ে যেতে, আধান কত, কিউ, কিউ সমান সমান 4 কুলাম আধান নিয়ে যেতে কি পরিমাণ কার্য, এখানেও সেম ডব্লু বের করতে হবে কি পরিমাণ কার্য। তা আমি বলবো ভি সমান সমান ডব্লু বাই কিউ, যেখানে আমি জানি, তাহলে ডব্লু ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। তাহলে ভি কত বলেছে, ভি 11 কুলাম, কত বলেছে 4, 4 11 কত 44 জুল, সেম 44 জুল। এগুলো কি করতে হয়, একদম ইজি, 44 জুল, মুখে মুখে হয়ে যায়। দেখো নেক্সট অঙ্কটা একটু দেখো কি বলেছে। এই অঙ্কটা, একটি বৈদ্যুতিক বাল্বের একটি ফিলামেন্টে মিনিটে এত অ্যাম্পিয়ার তড়িৎ পরিবহন করে, মিনিটে, টাইম কত দিয়েছে দেখো ভালো করে লক্ষ্য করো, টাইম কত দিয়েছে, টাইম কিন্তু দিয়েছে 1 মিনিট, মিনিটে কিন্তু হয়। আর কখনোই বলিনি যে মিনিট আমাদের সবসময় কি করতে হবে, সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিনিটকে 60 দিয়ে গুণ করলে 16 সেকেন্ড হয়, ঠিক আছে। তাহলে মিনিটকে কনভার্ট করলাম, টাইম দিয়ে দিলাম 1 মিনিট, এখানে বলে দিয়েছে কত অ্যাম্পিয়ার তড়িৎ, 0.7 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, মানে আই কত বলেছে, 0.75 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। তড়িৎ পরিবহনের মধ্যে দিয়ে প্রবাহিত আধানের পরিমাণ কত, আধান মানে সেম সেই কিউ জিজ্ঞেস করেছে, কিউ এর পরিমাণ কত। তা আমরা তো এখান থেকে জানি, কি জানি আমরা, সূত্রটা কিউ সমান সমান কি জানি, আই ইন্টু টি, এটা তো আমরা জানি কিউ সমান সমান আই ইন্টু টি। আমাকে আধান বের করতে বলেছে, তাহলে কিউ সমান সমান আই কত বলেছে ভাই, আই বলেছে 0.75 ইন্টু টি কত, টি হচ্ছে 60 সেকেন্ড, কারণ সবসময় মিনিটের সেকেন্ডে রাখতে হয়, তাহলে 60 সেকেন্ড, টি কত 60 সেকেন্ড। তাহলে এইখান থেকে একটা দশমিক তুলে দিলে কি হয়, দশমিক তুলে দিয়ে নিচে দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে সেই কটা শূন্য হয়, দুটো শূন্য নিলাম, দশমিকের পরে একটা দুটো সংখ্যা আছে ডান সাইডে, দুটো শূন্য নিলাম, এখান থেকে একটা শূন্য দেখো কেটে গেল, এই একটা শূন্য কেটে দিলাম, এবং এটা দেখো কাটছে 2 দিয়ে, 5 2 15 10, 5 15 75, এবং এটা 3 2 6 কেটে গেল, তাহলে কত হলো, 3 15 45 কুলাম। তাহলে উত্তর কত হলো, 45 কুলাম। দেখা যাক 45 কুলাম কত নম্বর আছে, বি এর দাগে। তাহলে 45 কুলাম কোথায় আছে, বি এর দাগে। ক্লিয়ার হলো 7 নম্বর অঙ্কটা। জাস্ট এখানে কিন্তু মিনিট দিয়ে দিতে, দেখো মিনিটে বলেছে, মিনিটে দেওয়া মানে কি, 1 মিনিটে আমাকে ধরতে হবে, 1 মিনিটে ধরতে হবে, মিনিট মানেই তো 1 মিনিট মানে কি, 1 মিনিট ইন্টু 60, 60 সেকেন্ড, সেই 60 সেকেন্ডটা আমি এখানে ধরে নিয়েছি। বুঝতে পারলে, সেই 60 সেকেন্ডটা আমি এখানেই ধরে নিয়েছি। নেক্সট দেখো, দুটি বিন্দুর 8 নম্বর অঙ্ক কি বলছে, দুটি বিন্দুর বিভব পার্থক্য হলো 40 ওয়াট, 40 ভোল্ট, সরি 40 ভোল্ট। তাহলে দুটি বিন্দুর ভোল্ট, দুটি বিন্দু কত ভোল্ট সমান কি জানি 40 ভোল্ট, এবং 0.5 কুলাম আধানকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হয়। মানে এখানেও ভাই ডব্লুর মান চেয়েছে, এবং কত আধানকে নিয়ে যেতে হবে, এখানে আধানকে নিয়ে যেতে হবে কিউ সমান সমান আধান 0.5 কুলাম আধানকে নিয়ে যেতে হবে, ঠিক আছে, 0.5 কুলাম আধানকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি করব, ডব্লু সমান সমান সূত্রটা আমরা কি জানি বলো, সূত্রটা আমরা জানি এখানে ভি সমান সমান ডব্লু বাই কিউ। এটাই তো, ভি মানে কি, দুই বিন্দু বিভব পার্থক্য, মানে এই একটা তার থেকে এই তারে কারেন্ট নিয়ে যেতে কত সময় লাগবে, কত ওয়াট কার্য হবে, সেইটাকেই বলছে। তাহলে এইটাকে বলছে বিভব পার্থক্য ভি। তাহলে এই যে ভি সমান সমান ডব্লু বাই কিউ, তাহলে আমাকে বের করতে হবে ডব্লু, তার মানে ডব্লু সমান সমান ভি ইন্টু কিউ। তাহলে ভি কত, ভি হচ্ছে 40 ইন্টু কিউ কত, কিউ হচ্ছে 0.5, ঠিক আছে। এখান থেকে দেখো দশমিক তুলে দিয়ে কি বলেছি, দশমিকের পরে যে কটা সংখ্যা সে কটা শূন্য, তাই দশমিকের পরে এখানে একটাই সংখ্যা আছে, তাহলে একটাই শূন্য, এখান দিয়ে এটা কেটে গেল, পড়ে থাকলো 4 আর এই 5, 4 5 কত হয়, 4 5 হয় 20, ওয়েট ওয়েট, 4 5 কত হলো 20, তাহলে 20 জুল। কমপ্লিট।
উত্তর দেওয়া 20 জুল কোথায়? এতে আছে 20 জুল। তাহলে 20 জুল কত হয়? এতে আছে 20 জুল। একদম ইজি অঙ্ক, জাস্ট আমি টাইপ ওয়াইজ করাবো, ঠিক আছে? আজ বিভব পার্থক্য এবং কারেন্টের উপরে করাচ্ছি, নেক্সট দিন আনবো পুরো টাইপ ওয়াইজ সিরিজের উপরে নিয়ে আসবো, সমান্তরাল সিরিজ, শ্রেণী সমান্তরাল, এগুলোর উপরে নেক্সট অঙ্ক। নেক্সট কি বলছে দেখো, কার্য কি বলেছে? কার্য করতে 36 জুল। তাহলে কার্য করেছে, এখানে ডব্লু বলে দিয়েছে 36 জুল। দেখো গ্রুপ ডি কততে পড়েছে? 2018 সালে। কার্য 36 জুল এবং দুটি বিন্দুর বিভব পার্থক্য 12 ভোল্ট। সেম জিনিস, দুটি বিন্দুর বিভব পার্থক্য কত? 12 ভোল্ট। ঠিক আছে, 12 ভোল্ট। তো প্রবাহ আধান কত? আধান মানে কত? কিউ জিজ্ঞেস করেছে, আধান মানে কিউ। তাহলে আমরা জানি ভি সমান সমান ডব্লু বাই কিউ। তাহলে কি বের করতে, এখানে কিউ, সরি কিউ বের করতে বলেছে। ওয়েট, এটা একটু মুছে নিই। কিউ বের করতে বলেছে, তাহলে কিউ সমান সমান কি? ভি ইন্টু ডব্লু। কিউ সমান সমান কি? ভি ইন্টু ডব্লু। এই যে কিউ, কিউ সমান সমান কত হয়? ভি ইন্টু ডব্লু হয়। হ্যাঁ, তুমি এই শিখলে, আমি বলছি তোমরা বলে দিলে? কোনো দিনও না। কিউ সমান সমান কি হয়? এই কিউ সমান সমান কি হয়? ডব্লু বাই ভি। ডব্লু কত? ডব্লু আছে 36 এবং কিউ আর ভি আছে কত? 12। 3 × 12 36। তাহলে 3 কুলাম হচ্ছে আধান, 3 কুলাম আধান। ক্লিয়ার হলো? ব্যাস। তাহলে যখন আমরা এটাকে বের করব তখন আমরা কি ডব্লু বাই ভি করলাম, ভি করে 36/12, তাহলে 3 কুলাম। আমি যা বলছি তোমরা তাই করে দিচ্ছ, এটা কিন্তু না, বুঝতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো 10 নম্বর, বিভব পার্থক্য হলো 12 ভোল্ট। বিভব পার্থক্য কত বলছে? 12 ভোল্ট। মানে ভি বলে দিয়েছে 12। এবং কার্য কত? কার্য হচ্ছে 60 জুল। কার্য 60 জুল এবং বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ মানে আই এর মান কত? আই বের করতে বলেছে। তাহলে আমরা জানি কি, বলো আমরা কি জানি? আমরা জানি কি, বলো বলো শিগগিরই বলো। বিভব পার্থক্য বলেছে, ডব্লু বলেছে এবং আই বলেছে। বিভব পার্থক্য বলেছে, আধান, তড়িৎ প্রবাহ মানে আধান আমাদের বের করতে হবে। 12 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে, 12 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে কার্য হয় 60 জুল এবং বর্তনীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ আধান কত? আমরা সূত্র জানি ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ। এটা আমরা বের করতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু কিউ, যেখানে ডব্লিউ 60 বলেছে এবং ভি বলেছে 12। আধান বের করতে বলেছে, তড়িৎ প্রবাহের আধান, আধান কি? কিউ বের করতে বলেছে। তাই আমরা কিউ তো বলতেই পারি, কিউ মানে কি? ডব্লিউ বাই ভি। সেম জিনিস, ডব্লু কত? 60/12, কেটে দিলাম 5 কুলাম। কিউ কত? 5 কুলাম। কত আছে? এতে আছে 5 কুলাম। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক 11 কি বলছে? 10 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হলো 0 এত। 10 ওহম রোধ, তাহলে রোধ বলেছে কত? 10 ওহম। রোধ বলেছে 10 ওহম, তাহলে রোধ বলেছে কত? লিখে নাও, রোধ মানে কি? আমরা আর লিখি কত? 10 ওহম। 10 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই, ইলেকট্রিক আই 0.5 অ্যাম্পিয়ার কারেন্ট গেল 1 মিনিটে। ওই রোধের মানে 1 মিনিট মানে টাইম বলে দিয়েছে 1 মিনিট। এবং আমি বলেছি মিনিটকে কখনো লেখা যাবে না এই অঙ্কে, সবসময় সেকেন্ডে কনভার্ট করতে হবে। সেকেন্ডে করলে কত হলো? 60 সেকেন্ড হলো, 16 সেকেন্ড হলো, 60 সেকেন্ড হলো। হলো তো? বলে কি বলেছে? আধানের পরিমাণ বের করতে বলেছে। আধানের পরিমাণ মানে কিউ বের করতে বলেছে। সিম্পল হিসেব, কিউ বের করতে বলেছে, তাই তো? কিউ বের করতে বলেছে। আমরা একটা সূত্র জানি, কিউ সমান সমান আই ইন্টু টি। কিউ সমান সমান আই ইন্টু টি। তাহলে আমরা কি জানি? কিউ সমান সমান আই ইন্টু টি। আমরা জানি কিউ সমান সমান আই ইন্টু টি। কিউ সমান সমান আই ইন্টু টি। তাহলে আই কত বলেছে? আই বলেছে 0.5 ইন্টু টি বলেছে 60। এখান থেকে একটা শূন্য তুলে দিলাম, দিয়ে নিচে 10 লিখলাম, এই শূন্য শূন্য কেটে দিলাম, 5 চক 30 হলো। 30 আধান বের করতে হবে কুলাম। ক্লিয়ার হলো? 30 কুলাম। বুঝতে পারলে? আই সমান সমান আমরা একটা সূত্র জানি কি? আইটি, কিউ সমান সমান আইটি। এবার নেক্সট অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক, তারপরে আমি অন্য টাইপের অঙ্কগুলো করিয়ে দেবো। আজ একটা একই টাইপের অঙ্ক করালাম। কি বলেছে? 1 অ্যাম্পিয়ারের একটি স্থির প্রবাহ মাত্রা মানে আই বলে দিয়েছে কত? 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে? এবং মানে 122 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। তাহলে রোধ কত বলেছে? 122 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। 122 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়।
এবং 1 মিনিট রোধ টাইম কত বলেছে 1 মিনিট, এবং মিনিটকে সবসময় সেকেন্ডে কনভার্ট করতে হবে, মানে 60 সেকেন্ড। ঠিক আছে, হলো। এবং আধানের পরিমাণ কত, তাহলে এখানে আধানের পরিমাণ মানে কিউ এর পরিমাণ কত জিজ্ঞেস করেছে। তা আমরা এখানে সেম অঙ্ক আগের মতো, কিউ ইজ ইকুয়াল টু জানি আই ইন্টু টি, তাহলে আই কত, আই হচ্ছে 1 ইন্টু টি কত আছে, এখানে টি আছে 60, আই হচ্ছে কত 1 এবং টি আছে কত 60, কত হলো 60 কুলাম। কত উত্তর হলো 60 কুলাম। 60 কুলাম কত আছে, বিতে আছে 60 কুলাম। ঠিক আছে, বুঝতে পারলে, 60 কুলাম। আজ 12টি কোশ্চেন সমাপ্ত হলো, যেহেতু আগের দিন আটকে গিয়েছিল। তোমরা এই চ্যানেল এই অঙ্কের পিডিএফটা পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হও। আমাদের টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও টেলিগ্রামে, ঠিক আছে, তাড়াতাড়ি। এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করো। রেল ওরিয়েন্টেড, রেলের যাবতীয় সায়েন্স সব সলভ করানো হবে, রেলের পুরো কোশ্চেন সলভ করানো হবে। পুরো চ্যানেলটাই বানানো রেলের জন্য, রেলকে টার্গেট রেখে, বাংলায় একমাত্র চ্যানেল যে রেলকে টার্গেট রেখে বানানো হয়েছে। পুরো সায়েন্স ফ্রি এখানে পাবে, সব কিছু পাবে সায়েন্সের, পুরো সায়েন্সে মজবুত বানিয়ে দেবো তোমাদেরকে আমি দায়িত্ব নিয়ে। ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হবে, আজ এখানেই রাখলাম।